মনে রাখতে হবে, আব্বা আম্মা বেঁচে থাকতে হক হলো 7টা। আব্বা আম্মা মারা যাওয়ার পরে শরীয়ত আমাকে আরো 7টা হক দিয়েছেন। এই 14 হক আমাদেরকে জেনে সেই হক যদি পালন না করি, যতই নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই, যতই মাসে মাসে উমরায় যাই, প্রতি বছর হজ করতে যাই, আব্বা আম্মার হক যদি আমার দ্বারায় আদায় না হয়, আর এই বাবা মা যদি আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আপিল করে, তাহলে এই বক্তাগিরি সেই দিন বোঝা যাবে, সেই দিন বোঝা যাবে মুহাদ্দিসি, সেই দিন বোঝা যাবে পীরগিরি। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, আজ 11 ডিসেম্বর 2025 ইংরেজি বৃহস্পতিবার মাল্টিপ্যাক্স লিমিটেডের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে, দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে আহলুল্লাহদের মজলিসে উপস্থিতির তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে সে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। মহব্বত আকীদাতের সাথে উচ্চ কণ্ঠে সকলে করে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার এখানে বাদাল মাগরিব বয়ান করার কথা হ্যান্ডবিল পোস্টারে দেওয়া ছিল, কিন্তু আজীব ইত্তেফাক, আন-নসীবু ইউসীবু, আমি নেত্রকোনার মোহনগঞ্জ থেকে সকালে বের হয়েছি। যে জায়গাটাতে কখনো এত বড় জ্যাম হয় না, এরকম জ্যামে জ্যামে সারাটা দিন একদম অস্থির হয়ে গেছে। এক জায়গাতেই 1.5 ঘন্টা জ্যাম। শর্ট রাস্তায় আসতেছিলাম, পথের এখানে কাছাকাছি এসে আর এক জায়গায় 40 মিনিট জ্যাম। এরপরে আর এক জায়গায় আসার পরে সেখানে আধা ঘন্টা জ্যাম। মানে সবকিছু মিলে একদম টোটাল এলোমেলো। এরপরে আমার আরো 2 জায়গায় যাওয়ার ওয়াদা আছে। আমি এখানে আসতে চাইলাম না, আবার চিন্তা করলাম না, অনুপস্থিত থাকার চাইতে উপস্থিত হওয়া ভালো। লম্বা টাইম দিতে পারতেছি না, সেটা তো সবাই বুঝবে, কারণ আমি তো আর আকাশ দিয়ে আসবো না, আমি তো জমিন দিয়ে আসবো। আর আমি এদেশের কোন উপদেষ্টা না যে আমার জন্য পুলিশেরা রাস্তা ক্লিয়ার করে রাখবে। সবকিছু মিলে আমি খুব অল্প সময় কথা বলবো, তবে নির্ধারিত যে আয়াত দেওয়া হয়েছে সম্ভবত ওই আয়াতে আমি তেলাওয়াত করেছি। হাফেজ সাহেবরা আছে নাকি এখানে? মুহতারাম হাজিরিন, তো যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার উপরে আমাকে আলোচনা নির্ধারিত টাইমে শেষ করতে হবে। একটা শব্দের উপরে অনেক আলোচনা করলাম, পরের শব্দগুলার তর্জমাও করলাম না, তাহলে এটা কোনো তাফসীর হলো না। তো আসুন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে 2টা অর্ডার করেছেন। 2টা বিষয় আল্লাহ তাআলা অর্ডার করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে তার ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কাদা রব্বুক, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত কারো করতে পারবা না, গোলামি আর দাসত্ব কারো করতে পারবা না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র
তারই ইবাদত করতে হবে যিনি আমাকে আপনাকে তৈরি করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের সাথে কোনোভাবেই কোনো অবস্থাতেই শিরক আল্লাহ তাআলা এটা চয়েস করেন। কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট এসেছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ পাক বলেন, আমার সাথে কাউকে শিরিক করো না, ইবাদতের মধ্যেও শিরিক করবা না, আমার জাতের মধ্যেও শিরিক করবা না, আমার সিফাতের মধ্যেও শিরিক করবা না। আমি শিরকের গুনাহ ক্ষমা করব না। শিরক ছাড়া অন্য কোনো অপরাধ যদি কেউ করে ফেলে, আমি ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দেই। শিরকের গুনাহ ক্ষমা হয় না কেন? বিষয়টাকে বুঝবার জন্য ছোট্ট একটা মিসাল দিলে যাদের বুঝ আছে তারা 100% বুঝতে পারবেন। অনেক সন্তান আছে যে বাবার সম্পদ এবং সম্মান নষ্ট করে। অনেক সন্তান আছে যার দ্বারায় বাবার সম্পদ এবং সম্মান নষ্ট হয়। বাবার অনেক বড় সম্পদ কোনো সন্তান নষ্ট করেছে, সাময়িকের জন্য বাবা অভিমান করে, রাগ করে, পরে আবার সন্তানকে কাছে নেয়। বাবার নরমাল কোনো সম্মান ক্ষতি করেছে কোনো জায়গায় গিয়ে, সেটাও বাবা অভিমান রাগ করে কিছুদিন পরে বাবা সেটাকে ক্ষমা করে দেয়। কিন্তু কোনো সন্তান যদি এমন কোনো অপরাধ করে, ধরেন কোনো এক জায়গাতে সালিশ বসেছে, বিচার, সে ওই জায়গাতে দাঁড়ায় যদি বক্তব্য দিতে গিয়ে বলে, শোনেন উপস্থিতি যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি আমার জন্মদাতা হিসাবে আমার বাবা একাই নন, এখানে আরো 2-1 জনের শেয়ার আছে। এই কথাটা যদি কোনো সন্তান বলে, বলুন তো দেখি সেই সন্তানকে বাবা কোনোদিন কোনো সময় কোনো কালে ক্ষমা করতে পারে কি না? অন্য যাই বলুক, যত বড় অপরাধী করুক, এটা বাবা ক্ষমা করে দিতে পারে। কিন্তু সন্তানের জন্মদাতা হিসাবে বাবার সাথে অন্য কাউকে যদি স্বীকার করে, তাইলে এই সন্তানকে বাবা জীবনেও কোনোদিন ক্ষমা করতে পারে না। রব্বুল আলামিনের সাথে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, কিন্তু রবের সাথে যদি অন্য কাউকে শরীক করে, এই অপরাধ রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। এই জন্য ইবাদত শুধু কার? দাসত্ব কার? নবীজি বলছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তুমি যদি চাও আল্লাহর কাছে চাইবা, তুমি যদি সাহায্য প্রার্থনা করো তার কাছে সাহায্য প্রার্থনা করবা। তার চাইতে বড় দাতা আর বড় সাহায্যকারী পৃথিবীতে আর কেউ নেই। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব বলেন, তোমার রবের ফয়সালা, তুমি রব মানো, তাহলে তার ফয়সালা তোমাকে মানতে হবে। সেটি কি? পিতা আর মাতার সাথে তোমাকে ইহসান করতে হবে। ইহসান, এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা। পৃথিবীর যে কোনো মানুষের সাথে ইনসাফ করলেই আল্লাহ তাআলা সন্তুষ্ট। কারো উপরে জুলুম আল্লাহ তাআলা চয়েস করেন। সেই জুলুম কোন পিপিলিকার উপরে জুলুম আল্লাহ পাকের কাছে চয়েস না। কোন কুকুর শুকুর বিড়ালের উপরে জুলুম, এটাও আল্লাহ পাকের কাছে চয়েস না। এই কারণে শরীয়ত সিস্টেম করে দিয়েছে, আমরা গরু, ছাগল, মহিষ, ভেড়া এগুলি জব করে তার গোশত, তার হাড্ডি, তার চামড়া, তার কি বলে কলিজা, তার ফোপড়া যা আছে এগুলি অনেক আমরা সব খেয়ে ফেলতে পারি। ওই গরুর থেকে দোয়া তার দুধ আমরা খেতে পারি। কিন্তু গরুটাকে জব করে টুকরা টুকরা করে তার গোশত আমরা খেতে পারি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু গরু, ছাগল কোনো প্রাণীকে জব করতে গিয়ে কোন ভোতা ছুরি দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত
কষ্ট দিয়ে জব করার কোনো পারমিশন শরীয়তে নেই। গোস্ত তুমি খেতে পারো, কিন্তু তাকে কষ্ট দেওয়ার অধিকার ধারালো ছুরি দিয়ে অল্প সময় কেটে দাও, তোমার জন্য বৈধ। দীর্ঘক্ষণ পর্যন্ত তুমি ছুরি চালায় তাকে কষ্ট দিবা, এটার অনুমোদন নাই। যে শরীয়ত গরু ছাগল জব করতে এক্সেস কষ্ট যেটা হবে সেটা যে শরীয়ত অনুমোদন দেয় না, সেই শরীয়তে কখনো আব্বা আম্মা ভাই বন্ধু আপনজন পাড়া প্রতিবেশীকে কষ্ট দেওয়ার অনুমোদন দিতেই পারে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দিন যত ঘটতেছে মানুষ সবচেয়ে আপন জনের সাথে আচরণ খারাপ করার প্রতিযোগিতায় মেতে উঠছে। মানুষ এখন ভালো সম্পর্ক আচরণ করে পরের সাথে, বন্ধুর সাথে, ফ্রেন্ডের সাথে, বন্ধুর সাথে, ব্যবসায়িক পার্টনারের সাথে, ব্যবসায়িক শেয়ার যে হোল্ডার আছে তার সাথে, অপরের সাথে। সবচেয়ে খারাপ আচরণ এখন আমরা করি, যত নিকট তত খারাপ আচরণ। যেমন আব্বা আর আম্মার চাইতে আল্লাহ রসুলের পরে পৃথিবীতে আমাদের আরো নিকটতম কেউ আছে কি? নেই। আব্বা আম্মার চাইতে আরো নিকটতম পৃথিবীতে কেউ নেই। কেন? ওনারা না হলে আমি পৃথিবীতে আসার কোনো সম্ভাবনাই ছিল না। আমি অনেক বড় ডিগ্রি অর্জন করেছি, আমি এদেশের প্রধান উপদেষ্টা হয়েছি, ইন্টারিম গভর্নমেন্টের চিফ হয়ে গেছি আমি। আর আমার আব্বা একদম আলা ভোলা, একটু মজদুব টাইপের, একটু মানে মস্তিষ্কের ভারসাম্যহীন। তাই বলে আমি আমার বাবার সাথে কখনোই অশালীন আচরণ করবার কোন রাইটস ইসলাম আর শরীয়তের মধ্যে নেই। কেন? মনে রাখতে হবে, আমি যত বড় যাই হই না কেন, আমি কিন্তু বের হয়েছি আমার বাবার পেশাবের রাস্তা দিয়া। আমি আসমান ছোঁয়া বিজ্ঞানী, কিন্তু বের হয়েছি কোন জায়গা দিয়ে? বাবার পেশাবের রাস্তা দিয়ে আমি বের হয়েছি। যে বাবার পেশাবের রাস্তা দিয়ে আমি বের হয়েছি, সারা দুনিয়াতে ভাব দেখানোর সুযোগ থাকলেও সেই বাবা মার সাথে ভাব দেখানোর কোনো সুযোগ নেই। কার সাথে ভাব দেখাস? তুই তো আমার পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে আসছিস, কিসের ভাব? মুহতারাম হাজিরিন, ইসলাম শরীয়ত পৃথিবীর সবার সাথে ইনসাফ করার অর্ডার দিয়েছে, কিন্তু দুইজন মানুষের সাথে ইনসাফ করলেও শরীয়ত রাজি না, তার সাথে ইহসান করতে হবে। সেই দুইজন মানুষ হলেন বাবা এবং মা। ইনসাফ কি আর ইহসান কি, এটা বুঝতে চাইলে আরো একটা প্রতিশব্দ আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে জুলুম। জুলুম কি জিনিস, ইনসাফ কি জিনিস, ইহসান কি জিনিস, এটি তিনটা শব্দ আমাকে বুঝতে হবে। জুলুম হলো কেউ আমার সাথে ভালো করে নাই, মন্দও করে নাই, আমি প্রথমেই তার সাথে একটা খারাপ আচরণ, খারাপ ব্যবহার, তার মনে কষ্ট দিলাম, এটা জুলুম। আর একটা হলো একজন মানুষ আমাকে একটা বক্সিং দিয়েছিল, কিন্তু সেই বক্সিংয়ের ওজন ছিল মাত্র 5 কেজি। আমি এই বক্সিংয়ের পাল্টা তারে আরো একটা বক্সিং দিলাম, কিন্তু বক্সিংয়ের ওজন ছিল 50 কেজি, তাহলে এটাও জুলুম। সে আমাকে একটা বক্সিং দিয়েছিল, আমি এর পরবর্তী তাকে 10টা বক্সিং দিলাম, 2টা দিলাম, এটাও জুলুম। সে আমাকে একটা বক্সিং দিয়েছিল 5 কেজি ওজনের, আমিও তাকে ঠিক 5 কেজি ওজনেরই একটা বক্সিং দিয়েছি, তাহলে এটা ইনসাফ, এটা জুলুম না। খুব ভালো করে বুঝবেন ইনসাফ কাকে বলে। ইনসাফ হলো কেউ আমার সাথে ভালো আচরণ করেছে, আমি তার সাথে ভালো আচরণ করব, এটা ইনসাফ। কেউ আমার সাথে মন্দ আচরণ করেছে, আমি তার সাথে মন্দ আচরণ করব, এটাও ইনসাফ। কিন্তু প্রথম যিনি আমার সাথে মন্দ আচরণ করেছেন, তার সাথে অতটুকুনি মন্দ আচরণ করলে ইনসাফ, একচুল পরিমাণ বেড়ে গেলেই জুলুম। মনে রাখতে হবে। ইহসান কাকে বলে? কেউ আমার সাথে ভালো আচরণও করে নাই, মন্দ আচরণও করে নাই, আমি প্রথমেই তার সাথে ভালো আচরণ করলাম, তারে গিফট করলাম, অনেক কিছু দিলাম, এটা ইহসান। অথবা উনি আমাকে কিছু দিয়েছিলেন, আমি ওনাকে
ওই পরিমাণ না, তার চেয়ে আরো বেশি দিলাম, তাহলে তার নাম ইহসান। উনি আমাকে খারাপ আচরণ করেছিলেন, কিন্তু আমি ওনার সাথে খারাপ আচরণ করলাম না, ভালো আচরণ করলাম, এটা কি ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযা রাব্বুক, তোমার রবের চূড়ান্ত ফয়সালা হলো ইবাদত শুধুই আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যেমন বৈধতা নেই, আব্বা আম্মার সাথে তোমাকে ইহসান করতে হবে। বাবা মার সাথে ইনসাফ করলেও চলবে না, জুলুমের তো প্রশ্নই আসে না, জুলুমের তো প্রশ্নই আসে না। ইহসান ইনসাফ করলেও চলবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, বাবা মার সাথে করতে হবে ইহসান। ইহসান কি বলেছিলাম? ইহসান হলো কেউ আমার সাথে ভালো কিছু করে নাই, আমি তার সাথে ভালো করা। কেউ আমার সাথে খারাপ করেছিল, আমি তার সাথে ভালো করা। কেউ আমাকে ভালো কিছু করেছিল, আমি তার চাইতে বেশি তার জন্য ভালো করা। এই তিনটা হলো ইহসান। এবার আসেন, এই পৃথিবীর কোনো একজন মানুষ কি এমন আছে আজকের পৃথিবীতে যে সে তার বাবা মার অনুগ্রহ ভালোবাসা ছাড়া একটু বড় হয়েছে? পৃথিবীতে একজন মানুষ, আর একটু জোরে বলেন। প্রথম কথা হলো, ও তো মায়ের পেটে 10 মাস 8 মাস পর্যন্ত ছিল। মা তার পেটে আমার এই দেহের বোঝাটা বহন করেছে। এরপরে মা যখন প্রসব পেইন হয়, তখন তো মা জীবন মরণ সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল। আমাকে জন্ম দিতে গিয়ে মা তো সেন্স হারা হয়ে গিয়েছিল। এরপরে আমি যখন একটু পৃথিবীতে আসলাম, আমার নানা রোগে আক্রান্ত। বাবার হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা দিয়ে আমার চিকিৎসা হয়েছে, তাতে হয় নাই। দাদার কাছ থেকে পাওয়া সম্পদ বাবা বিক্রি করে আমার চিকিৎসায় লাগিয়েছে, তাতে হয় নাই। শেষ পর্যন্ত মানুষের কাছ থেকে লোন নিয়ে ধার নিয়ে আমার চিকিৎসা করেছেন বাবা। রাতের পরে রাত জেগে জেগে আমাকে সেবা দিয়েছেন বাবা আর মা। এমনও তো হয়েছে যে শীতকালীন সময় আমি জন্ম নিয়েছি, হঠাৎ করে একটু ঠান্ডা, ডাক্তার বলল আপনার ছেলের কিন্তু নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে। 5 দিন পর্যন্ত সূর্য দেখা যাচ্ছে না এলাকাতে। একে তো শৈত্য প্রবাহ, তারপরে আবার মিটি মিটি বাতাস, খুব বেশি ঠান্ডা। মা আমাকে রাত্রিকালীন কেমনে শুষ্ক স্থানে রাখবে, এজন্য মা পেরেশান। গ্রামের মা এখন তো অনেক কিছুই তৈরি হয়েছে, তখন তো অনেক কিছু ছিল না, কাঁথা আর তেনা ছাড়া। এছাড়া আর আমাকে লালন করবার তেমন কিছুই ছিল না। মা টেনশনে পড়ে থাকতো তামাম রাত, বাচ্চাটাকে কেমনে শুষ্ক স্থানে রাখবো। এজন্য সকাল থেকে লাকড়ির চুলার উপরে আমার কাঁথা আর তেনাগুলি শুকাইতে থাকতেন মা। সন্ধ্যাবেলায় 10-12টা নেকড়া এবং 2-4টা কাঁথা শুকানো মা তার বেডের পাশে, মাথার পাশে, বালিশের পাশে নিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত। কিন্তু মা যতদিন পর্যন্ত আমি এই অসুস্থতায় ছিলাম, কোনো এক রাত্রে মা একটা ঘুমে 1 ঘন্টা কাটান নাই। 8 ঘন্টা 10 ঘন্টা রাত্রের ভিতরে মা 14-15 বার জেগে যাইতেন। একটু ঘুম আসলেই হঠাৎ করে আতঙ্কে উঠতেন, না জানি আমার কলিজার টুকরা পেশাব করে ইসের ভিতরে কি ভিজা অবস্থায় শুয়ে আছে। ডাক্তার তো বলছে যে কোনো মুহূর্তেই তাকে নিউমোনিয়া আক্রমণ করতে পারে। মা যখনই আমার শরীরের নিচে হাত দিয়েছে, দেখে ভিজা, পেশাব করে দিয়েছি, মা সাথে সাথে চেঞ্জ করেছে। সারা রাত্রি মা 14 বার জেগে 15 বার আমার শরীরের পোশাক চেঞ্জ করেছে। এটা মা আমাকে করেছে। ওই মার সাথে আমাকে আল্লাহ বললেন তোমাকে ইহসান করতে হবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কারো মা যদি এমন হয়, বার্ধক্যতায় মা ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে গেছে, শরীর একদম দুর্বল হয়ে গেছে, এখন উনি ঘন ঘন পেশাব করেন, জমিনে পেশাব, বেডে পেশাব করে ফেলেন। সেই মুহূর্তে সন্তান তামাম রাত জেগে জেগে, মা যেমন এক রাত্রে 15 বার তার পোশাক চেঞ্জ করে দিয়েছে, সন্তান যদি 15 বার চেঞ্জ করে দেয় তাহলে হবে ইনসাফ। 16 বার যদি চেঞ্জ করে তাহলে হবে ইহসান। কয়বার চেঞ্জ করলে ইহসান হবে? কথা বলেন, কয়বার?
বলুন তো দেখি, আমরা আপনারা কতবার জীবনে বাবার এই খেদমত, এই মানের খেদমত মায়ের করেছি? আলহামদুলিল্লাহ আমি করেছি, লা ফখরা, গর্ব গর্ব করছি না, তবে এই কাজটা আমি করেছি। আমার মা যখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়লেন, আমি আমার ওয়াইফকে বললাম, মা আমার রুমে থাকবে, তোমরা অন্য রুমে চলে যাও। আমার রুমটাতে ওই রুম এসি টেসি লাগানো ছিল, অন্য রুমে নেই। উনি আমাকে, আমার ওয়াইফ আমাকে বলতেছে যে আপনি তো সারা রাত বয়ান করে আসেন, আপনার তো কষ্ট হবে, আমি আমার মেয়েকে নিয়ে থাকি। আমি বললাম না, রব তো অর্ডার করেছেন আমাকে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। রব তো তোমাকে অর্ডার করে নাই, রব তো অর্ডার করেছেন আমাকে। তোমার জিম্মায় না, তুমি যদি এটা করো সেটা তোমার জন্য ইহসান, কিন্তু আমার তো জিম্মাদারি। আমি রাত্রে শুয়ে আধা ঘন্টা পর পর জেগে উঠি, দেখি মা কি অবস্থায় আছে, দেখি আলহামদুলিল্লাহ ভালো। আবার দেখি মা জেগে আছে, মা কিছু খেতে ইচ্ছে করে, জি বাবা আমাকে বিস্কিট খাওয়াও। আমি আলহামদুলিল্লাহ রাত্রে কতবার উঠে মার আলহামদুলিল্লাহ চেঞ্জ করে দিয়েছি, মাকে পানি পান করাইছি, মাকে বিস্কিট খাওয়াইছি। আলহামদুলিল্লাহ। কেন? কারণ এটা আল্লাহ পাকের অর্ডার। তার অর্ডার পালন না করলে আমাকে তার আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি তো বাংলাদেশের বক্তাদের চেয়ারম্যান, পরপারে আল্লাহর আদালতে মায়ের খিদমতের কারণে যদি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হয়, এর চাইতে বড় লজ্জার আর কিছু হতে পারে না। মুহতারাম হাজিরিন, তো রব্বুল আলামিন কি বললেন? আমার চূড়ান্ত ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে ইহসান করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা পিতামাতার হক সম্পর্কে উলামায়ে কেরামের কাছ থেকে নলেজ নেব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। কোরআনে পাকের নির্দেশ, চূড়ান্ত ফয়সালা রব্বুল আলামিনের। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, হুজুরকে হাদিয়া দেই, ভালো কথা, কিন্তু কোরআনের এই নির্দেশনাও কি মানছি আমরা? যদি না মেনে থাকি, এখন থেকে রেডি হয়ে থাকতে হবে, মানতে হবে, না হয় আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر। আল্লাহ বলেন, তোমার কাছে যদি তোমার পিতা মাতা আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুইজন যদি বার্ধক্যতায় পৌঁছে যায়, তার মানে তুমি এখনো বেঁচে আছো, তোমার বাবা অথবা মা যে কোনো একজন বুড়ো হয়ে গেছে, অথবা দুইজনে বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, তুমি এখনো বেঁচে আছো, তাহলে কি করতে হবে? ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, বার্ধক্যজনিত কারণে তোমার বাবা তোমার সাথে সুসুন্দর শালীন আচরণ করতে পারবে না। বার্ধক্যজনিত কারণে মেজাজ খিটখিটে হয়ে যাবে। ছোট্টবেলায় মানুষ যেমন ছিল, বেশি বয়স হওয়ার কারণে আবার ওই রকম হয়। নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক, কোরআনে হাকিম আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করেছেন। তো দেখবেন একটা কথা বারবার জিজ্ঞেস করবে। আমি যেমন ছোটবেলায় আব্বুকে জিজ্ঞেস করেছিলাম, আব্বু এটা কি? ফোন। কিছুক্ষণ পরে, আব্বু এটা কি? ফোন। আব্বু এটা দিয়ে কি হয়? কথা বলা হয়। আব্বু এটা কি? কোথা থেকে কিনছো? 10 বার জিজ্ঞাসা করার পরে আব্বু রাগ করে নাই, বরং 10 বারের বার আমাকে ডাক দিয়ে ধরে চুমু খেয়ে বলে, বাবা বললাম না এটা ফোন। কথা বলেন, এই আচরণই তো আমরা আমাদের সন্তানের সাথে করি। আমরা যার সন্তান ছিলাম, উনি আমাদের সাথে সেম আচরণ করেছেন। এখন উনি বুড়ো হয়ে গেছে, এক কথা বারবার জিজ্ঞাসা করবে। আপনি মাত্র শরীর টায়ার্ড, একদম রিটায়ার্ড, চলে আসতেন বাসায়, আসার পরে জিজ্ঞেস করবে, বাবা তুমি কখন আসলাম? এই তো মা এখনই আসলাম। এরপরে ঘুরে এসে বলবে, বাবা তুমি কখন আসলা? এই তো মা এখনই আসলাম। শরীর টায়ার্ড, গোসল করবেন, আর এক জায়গায় যেতে হবে, আবার এসে জিজ্ঞেস করে, বাবা তুমি কখন আসলাম? তৃতীয়বারে একদম আমরা কি করি? আমি বললাম না তোমারে এখন আসলাম। রব্বুল আলামিন বললেন,
ফালা তাকুল লাহুমা উফিন, বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, আচরণটা সুন্দর করতে পারতেছে না, অল্পতেই রেগে যায়। সঠিক কথা বলছো তাও উল্টা ধরে। বাবা এই উল্টা ধরবে, আচরণ খারাপ করবে, এই খারাপ আচরণের কারণে তুমি বিরক্ত হয়ে তোর এই কথা বলার পারমিশন তোমাকে নাই। তোমার আচরণে আব্বা উফ বলবে, সেটা তো আসমান ভেঙে যাবে। বাবার বার্ধক্যজনিত আচরণে তুমি বিরক্তির শব্দ তোমার মুখ থেকে উচ্চারণ করবার কোনো পারমিশন নাই। তুমি জজ হও, ব্যারিস্টার হও, ইন্টারিম চিফ তুমি হও, যেই হও না কেন, বাবার বার্ধক্যজনিত কারণে তার রূঢ় আচরণ, অশালীন আচরণ, অশালীন শব্দ চয়নের কারণে তুমি নিজে দুঃখ এনে শব্দ ব্যবহার করার কোনো পারমিশন নাই। এরপরে কি? ওয়ালা তানহারহুমা, আবার তাকে যে একটু ধমক দিবা, থামাবার জন্য জোরে আওয়াজ করবা, সেটার অনুমতিও তোমার নাই। তো কি করতে হবে তাইলে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ছোটবেলায় তোমাকে 10 বার জিজ্ঞাসা করার পরে কি করেছিল? চুমু দিয়ে তুমি বলেছিলে, বাবা এটা না ফোন, এটাতে অনেক কাজ হয়, বড় হলে তুমি বুঝবে। সেম এই জাতীয় ভালোবাসা বাবাকে যদি ফিরায় দিতে পারি তাহলে হবে ইনসাফ। রব আমাকে ইনসাফ করতে বলছেন না ইহসান করতে বলেছেন? কথা বলেন না কেন? তার মানে এর চাইতে আরো আকর্ষণীয় আদর, ভালোবাসা, সোহাগের শব্দ বাবার জন্য চয়েস করতে হবে। এরপরে আল্লাহ পাক কি বলেন? ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, বাবা মার জন্য বার্ধক্যজনিত এখন বুড়ো হয়ে গেছে, তাদের অনেক কিছু খেতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে, অসুস্থ শরীর, একদম দুর্বল হয়ে গেছে। এখন কি দরকার? আপনারা দেখেছেন ছোটবেলায় মুরগির বাচ্চা যখন ছোট থাকে তখন মা এই বাচ্চাদেরকে হেফাজত করে কিসের নিচে? আর একটু জোরে বলেন, কিসের নিচে? যদি দেখেন উপরে এক পাখি, মা সাথে সাথে পাখা বিছিয়ে কিচিমিচি আওয়াজ দেয়, বাচ্চাগুলি দ্রুত এসে মায়ের পাখার 2 পাখার নিচে ঢুকে পড়ে, নিরাপদ জায়গা। যদি দেখে পাশ দিয়ে কোনো বেজি যাচ্ছে, মার চোখে পড়ে, সাথে সাথে একটা আওয়াজ দেয়, দ্রুত ভিতরে ঢুকে পড়ে। আল্লাহ পাক বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তোমার আব্বা আম্মা শারীরিকভাবে, মানসিকভাবে একটু যাতে আঘাত প্রাপ্ত না হয়, ব্যথাতুর না হয়, মনে কষ্ট না পায়, এ কারণে তুমি তাদের 2 জনের জন্য ভালোবাসার ডানাকে বিছিয়ে দাও। এই জন্য কিতাবের ভিতরে লেখছে, আমার নিজের ঘরে যদি শীতকালে রুম হিটার না থাকে, রুম হিটার কেনার যোগ্যতা যদি আমার থাকে, তাহলে আমার জন্য জিম্মাদারি হলো বাবার মার রুমে রুম হিটার দিতে হবে। আমার নিজের রুমে নাই, কিন্তু কেনার মতো যোগ্যতা আমার আছে। আমি আমার স্ত্রীকে দেই নাই, আমার নিজের রুমে রাখি নাই, আমার সন্তানের রুমে দেই নাই। ওইটা না দিলে চলবে কেন? সন্তানকে তুমি জন্ম দিয়েছো, বাবার রুমে না দিলে চলবে না, বাবা তোমারে জন্ম দিয়েছে। কথা বলেন না কেন? সন্তান আমাকে জন্ম দিয়েছে না আমি জন্ম দিয়েছি? আমি সন্তানকে জন্ম দিয়েছি, এজন্য তার রুমে যদি রুম হিটার না দেই তাহলে সমস্যা নেই। কিন্তু বাবার মা আমাকে জন্ম দিয়েছে, আমার সক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে রুম হিটার কিনে দেওয়ার মতো, তাহলে শীতকালে প্রয়োজন হলে, প্রয়োজন নাই ওটা হলে একটু ভালো হয়, তাহলেই তোমাকে বাবা আর মার রুমে রুম হিটার দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? এভাবে আমি ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভদ্রতা দিয়ে বাবাকে বার্ধক্য জীবনে আমি তাকে লালন পালন করা শুরু করলাম। এরপরে দুনিয়া থেকে উনি একদিন বিদায় নিয়ে চলে গেলেন। এখন আল্লাহ পাক রব্বুল আমিন কি বলেন? ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, থেকে যখন চলে গেল, জীবিত থাকতেও তাদের জন্য দোয়া, মরণের পরে অবশ্যই তাদের জন্য দোয়া। মরণের পরে দোয়া হবে 2 রকমের, এটা হক। নাম্বার 1, আল্লাহ পাকের কাছে কন্টিনিউ
বাবাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর আদালতে জামিন ধরতে হবে। কন্টিনিউ আল্লাহর আদালতে বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য জামিনের আবেদন করতে হবে। اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين। সরব শব্দ রব্বুল আলামিন কোন শব্দ দিয়ে বাবাকে পরপারে জাহান্নাম থেকে মুক্তির জন্য জামিন ধরতে হয়, এ শব্দ আল্লাহ তার রাসূলকে দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। শুধু সময় মতো জামিন ধরা। 5 ওয়াক্ত নামাজের পরে একবার সূরাতুল ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, বাবার অ্যাকাউন্টে নেকিটা পৌঁছায় দেন। আয় রব, আমি যা পড়লাম এর নেকি আমার বাবাকে দিলাম, আমি আমার মাকে দিলাম, তাদের অ্যাকাউন্টে কন্টিনিউ নেকি পৌঁছানো, এটা আমার জিম্মায় দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা আমার মা আমার কাছে পাও না, এটা আমার বাবা আমার কাছে পাও না। দুনিয়াতে যদি কোনো সন্তান তার বাবা মার শান্তির জন্য তাম পৃথিবীর সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, পিতামাতা যেই পরিমাণে উপকৃত না হয়, মরণের পরে শুধু একবার সুবহানাল্লাহ বলে ওই নাকি বাবাকে দিলে তার চাইতে বেশি উপকৃত হয় মরণের পরে। কারণ মরণের পরে তাকে সাহায্য করবার কেউ নেই, সাহায্য চাইবার মতো ক্ষমতাও তার কাছে নেই, একদম নিঃস্ব অসহায়। কে দিবে? আমি তার উদরের সন্তান, আমি তার গর্ভের সন্তান, আমি যদি না দেই পৃথিবীর কে আর দিবে? এটা আমাদের হক। মুহতারাম হাজিরিন, আমি আসলে লম্বা টাইম কথা বলার সুযোগ আমার নেই, এ পর্যন্তই আমি আপনাদের খেদমতে বললাম। এই কথাগুলি আমরা কোরআনে হাকিম থেকে জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। একটু জোরে বলবেন কি আমিন। আর একটা কথা কিন্তু বলেছি, ফাঁকে ভুলে যায়েন না, কিতাব থেকে হোক, কিতাব কিনে হোক, আলেমের কাছ থেকে হোক, আব্বা আম্মা বেঁচে থাকতে 7টা হক, মারা গেলে 7টা হক, এই 14টা হক আমাদেরকে জানতে হবে এবং সেই হক আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান।